আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আমরা সাম্প্রতিককালে দেখতে পেলাম সেটি হচ্ছে যে আওয়ামী লীগের জন্য কিন্তু দারুণ সুখবর আসছে। সব দিক থেকে দারুণ সুখবর আসছে। কিরকম সুখবর আসছে আপনি দেখেন যে বাংলাদেশ সহ আন্তর্জাতিক মিডিয়া যে জরিপগুলো করছে এবং বাংলাদেশের বিভিন্ন বিখ্যাত সাংবাদিকরা ব্যক্তি পর্যায় পর্যন্ত যেসব জরিপগুলো করছে, সেই জরিপগুলোর মধ্যে প্রত্যেকটা জরিপের মধ্যে এগিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। তার মানে হচ্ছে যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায়, শেখ হাসিনাকে চায়। প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি জরিপে উঠে আসছে যে বাংলাদেশের মানুষ কোথাও আওয়ামী লীগ জরিপ হচ্ছে আওয়ামী লীগকে চান না অন্য দলকে চান, মানুষ ভোট দিচ্ছে আওয়ামী লীগকে চায়। শেখ হাসিনাকে চান না অন্য কাউকে চান, মানুষ ভোট দিচ্ছে শেখ হাসিনাকে চায়। কেন মানুষ এই এত বড় একটা ঘটনার পরেও মানুষ কেন আওয়ামী লীগকে চায়, শেখ হাসিনাকে চায়? আসুন দেখি কারণগুলো কি। দেখেন যে আওয়ামী লীগের জন্য মূল সুখবরের বিষয়গুলো সেটি হচ্ছে দেখেন ৫ তারিখের থেকে বিএনপি সারা বাংলাদেশে বিএনপি এবং জামাত মিলে যে নাশকতা করেছে এবং বিএনপি এখন একটা চাঁদাবাজের দল হিসাবে পরিণত হয়েছে। এই বাংলাদেশের মানুষের কাছে বিএনপি হচ্ছে একটি চাঁদাবাজের দল। বিএনপির চাঁদাবাজিতে পুরা বাংলাদেশের মানুষ আজকে অতিষ্ঠ। কিন্তু আওয়ামী লীগ আমলে তো ১৭ বছর তো এরকম ছিল না। এই জন্য বাংলাদেশের মানুষ এখন আওয়ামী লীগকে আবার চায়, আবার শেখ হাসিনাকে চায়। তারপরে যে ছাত্রদের যেই দল, যারা প্রতারকদের দল, যারা ছাত্র জনতার সাথে ৫ই আগস্ট প্রতারণা করে তাদেরকে রাস্তায় নামিয়েছিল, তাদের যখন দেখে যে যেই ছেলেটি ১৫ টাকা ২০ টাকা করে মিল খেতে পারতো না, সিরা স্যান্ডেল এবং জুতা নিয়ে হাঁটত, এখন সে বিশাল বড় হুড নামিয়ে গাড়ি বহন নিয়ে এলাকায় যাচ্ছে, ৫ তারকা হোটেলে রুমে থাকছে, হেলিকপ্টার করে এলাকায় যাচ্ছে। তখন মানুষের মধ্যে প্রশ্ন জাগছে যে এগুলো কি হচ্ছে, এগুলো তো আমাদের সাথে প্রতারণা হয়েছে, আর এত টাকা কোথায় পেল? তো ডেফিনেটলি জানেন ওরা এই টাকা কোথায় পেয়েছে, চাঁদাবাজি করেছে, নিয়োগ বাণিজ্য করেছে, পদ বাণিজ্য করেছে, বদলি করেছে, এগুলো করে এ টাকা কামাই করছে। এই জন্য মানুষের প্রতি এদের বিন্দু পরিমাণ কোনো আস্থা নেই, বরং ওদের প্রতি মানুষের ঘৃণা জন্ম হয়েছে। পক্ষান্তরে যেটা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসা বেড়েছে। এবার তারপরে সারা বাংলাদেশে যেভাবে গণগ্রেপ্তার হচ্ছে, এই গণগ্রেপ্তারের ফলে যেটি হচ্ছে যে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, আতঙ্ক হয়ে গেছে। কারণ এই সমাজে আমরা সবাই সব শ্রেণীর মানুষ বসবাস করি। একজনকে গ্রেপ্তার করলে আরেকজনের উপরে এফেক্ট পড়ে। যার জন্য মানুষ এখন আবার শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকেই ফিল করছে যে আওয়ামী লীগ আমলে, শেখ হাসিনা আমলে তো এরকম দেশটা এরকম ছিল না। তারপরে আপনি যদি দেখেন যে গার্মেন্টস শিল্পগুলো, ব্যবসা বাণিজ্যগুলো সবগুলো বন্ধ হয়ে গেছে। শ্রমিকরা লাখ লাখ শ্রমিক বেকার হয়ে গেছে। এই শ্রমিকগুলো আজকে বলছে কি? এই শ্রমিকগুলো বলছে যে আমরা শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, আমাদের চাকরি ছিল, আমাদের ব্যবসা বাণিজ্য ছিল। কিন্তু আজকে কোথাও কোনো ব্যবসা বাণিজ্য নেই, চাকরি নেই, কোনো নতুন কোনো ইনভেস্টমেন্ট নেই। শুধু বাটপার ইউনূসের বেলকিবাজি আর বাউতাবাজি। আর পাশাপাশি শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ার সুখবর থাকার অন্যতম কারণ হচ্ছে যে শেখ হাসিনা আমলে যে উন্নয়নগুলো হয়েছে, কারো আমলে এতগুলো উন্নয়ন হয়নি। আপনি যদি দেখেন যে শেখ হাসিনার আমলে বড় বড় মেগা প্রজেক্ট হয়েছে এবং মানুষ সেইগুলোর সুফল ভোগ করছে। কিন্তু পক্ষান্তরে এই ইউনূসের আমলে কি হয়েছে আপনি দেখেন যে ইউনূস কোথাও কোনো একটি ইট লাগাতে পেরেছে? কোনো রাস্তায় একটি ইট আপনি দেখাইতে পারবেন যে লাগাইতে পারছে? কোনো জায়গায় একটা বাঁশের সাঁকো নির্মাণ করতে পারছে? পারে নাই। কোথাও কোনো একটি ছোটখাটো একটি মাদ্রাসাঘর প্রতিষ্ঠিত করতে পারছে? আপনি যদি কম্পেয়ার করেন যে ৫৬০টি মডার্ন মসজিদের তুলনায়, পারে নাই। সেজন্য এই দেশের মানুষ আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে চায়, এ দেশের মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে চায়। প্রতিটি জরিপে উঠে আসছে বাংলাদেশের মানুষ এখন শেখ হাসিনাকে চায়। ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে যে সেটা হচ্ছে
যে সকলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে, সকলকে রাজপথে নামতে হবে। যতই জনপ্রিয়তা বাড়ুক আর যাই হোক না কেন, আমরা কিন্তু ভাই কিছুই করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা রাজপথে নিজেদের অবস্থান নিজেরা তৈরি করতে না পারবো। তো আমি বলবো যে সবাইকে অনুরোধ করবো যে বিচ্ছিন্নভাবে আপনারা কেউ রাস্তায় না নেমে আপনারা সকলে প্রত্যেক দিন যার যার এলাকার মধ্যে যার সক্ষমতা অনুযায়ী মিছিল করান, প্রত্যেক দিন মিছিল করান, রাজপথে থাকুন। বিজয় ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত। শেখ হাসিনার বিজয় কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়, বাংলাদেশের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সব জায়গার মধ্যে মানুষ আওয়াজ তুলছে শেখ হাসিনাতে আমলেই ভালো ছিলাম, শেখ হাসিনাতে আস্থা। তো আজকে আসুন আমরা দেখি আমাদের বিশ্ববাটপার ইউনূসের বেলকিতে বাংলাদেশ কিভাবে রসাতলে যাচ্ছে এবং বাংলাদেশ কতটুকু রসাতলে গিয়েছে আমাদের এই বিশ্ববাটপার ইউনূসের বেলকিবাজিতে আমরা একটু দেখে আসুন। দেখেন যে ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যখন বাংলাদেশে আসছে এর কিছুদিন পরেই তার এই বাটপাড়ি ভেলকিবাজিতে ইউএসএইড বন্ধ করে দিয়েছে। যেখানে ইউএসএইড থেকে বাংলাদেশে রেগুলার নিয়মিত একটি সহায়তা আসতো, সেই সহায়তাটি এই বাটপার ইউনূসের বেলকিবাজিতে বন্ধ হয়ে গেল। তারপরে আসেন সে সুইজারল্যান্ডে গেল। সুইজারল্যান্ডে যাওয়ার পরে সুইজারল্যান্ড থেকে আসার পরে সুইস একটা এইড ছিল, সেই সুইস এইডটা বন্ধ হয়ে গেল। এই হচ্ছে ইউনূসের ভেলকিবাজি, বাটপাড়ি বাউতাবাজি। আর তারপরে যখন সে আবার কি করলো, কিছুদিন পরে সে জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে আসলো। জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে আসার পরে তার এই বেলকিবাজিতে যে রোহিঙ্গাদের যে প্রতি যে একটা বাজেট ছিল সেই বাজেটটা অর্ধেকে নেমে আসলো। কিন্তু মিডিয়াতে প্রচার করা হচ্ছে সম্পূর্ণ বিপরীতভাবে, যে সে ইউনূসের ভেলকিতে আপনারা ওই যে বাজারে দেখান না যে ওই যে জাদু দেখায়, ক্যানভাসাররা জাদু দেখায়, ওই রকম জাদুর মতো মানুষকে জাদু দেখাচ্ছে আর বাংলাদেশ দিন দিন রসাতলে যাচ্ছে। তারপরে সে কি করলো, বিমস্টেকে মিটিংয়ে গিয়ে, থাইল্যান্ডে বিমস্টেক মিটিংয়ে গিয়ে মোদির সাথে দেখা করলো। মোদির সাথে দেখা করার পরে তার ডাস্টবিন শফিক এবং তার মিডিয়া এই যে এমন প্রচার শুরু করলো যে মোদির সাথে দেখা করে একদম দুনিয়া উদ্ধার করে ফেললো। কিন্তু তার এই বেলকিবাজির ফলে কি হলো, বাংলাদেশের সাথে যে ভারতের ট্রান্সশিপমেন্ট একটা এগ্রিমেন্ট ছিল সেটা বন্ধ হয়ে গেল। এখন বাংলাদেশে যেটা করতে পারবে না, বাংলাদেশ থেকে আর ভারত হয়ে অন্য দেশে, নেপাল সহ অন্য দেশে পণ্য যেতে পারবে না। মানে ট্রান্সশিপমেন্ট এগ্রিমেন্টটা বাতিল করা হলো। তার মানে এটা একটা ইউনূসের এই বেলকিবাজির ফলে এই বাংলাদেশের জনগণ একটা আইক্যওয়ালা বাস খেলো। কার জন্য খেলো? এই ইউনূসের জন্য বাংলাদেশ এত বড় ক্ষতির সম্মুখীন হলো। এখন ইউনূস একটা বড় ধরনের বাস খাবে, আবার খাচ্ছে। সেটা হচ্ছে যে ভারত চিন্তা করছে যে আকাশপথও বন্ধ করে দিবে। যদি আকাশপথ বন্ধ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশ কত বড় বিপদের মধ্যে সম্মুখীন হবে, দেখেন আপনি চিন্তা করে দেখেন। তারপরে আরেকটা যেটা হলো যে আদানিও নাকি বিদ্যুৎ বন্ধ করে দিচ্ছে। তো আদানি যদি বিদ্যুৎ বন্ধ করে দেয়, এই ইউনূসের এই ভেলকিবাজির জন্য, ইউনূসের এই বাটপাড়ির জন্য যদি আদানি বিদ্যুৎ বন্ধ করে দেয়, আকাশপথ বন্ধ করে দেয় ভারত, অলরেডি তো ট্রান্সশিপমেন্ট এগ্রিমেন্ট বাতিল করেছে, তাহলে বাংলাদেশ কোন দিকে যাবে? বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষের দিকে বাংলাদেশ যাবে। বাংলাদেশে কোনো ফরেন ইনভেস্টমেন্ট আসবে না। তারপরে ইউনূসের আরেক বাটপাড়ি দেখেন, এখন 5 বছর ক্ষমতায় থাকার জন্য সে এই বেলকিবাজিগুলো জনগণের সামনে ওই বাজারের ক্যানভাসারের মতো, বাজারের ওই যে জাদুঘর, লোকাল জাদুঘর আসতো, বিভিন্ন লোকজনকে বেলকি দেখায় কনভিন্স করে ওষুধপত্র বিক্রি করতো। একইভাবে এখন সে বাজারে এগুলো দেখায়া বিক্রি করে এখন যেটা করার চেষ্টা করছে যে সে 5 বছর ক্ষমতায় থাকার জন্য তার লোকজন দিয়ে এখন বলাচ্ছে। মানে এখন সে এই বিশ্ব বাটপার ইউনূস এখন 5 বছর থাকতে চায় ক্ষমতায়।
এটা তো আমরা আগেই বলেছি, আগেই জানি যে সে বাটপারের কোনো এই বিশ্ব বাটপার ইউনূসের এমন কোনো ইতিহাস নাই যে সে কখনো কোনো জিনিস দখল করেছে, ক্ষমতায় গিয়েছে, সে সেটা চাইতে চায়। এটা কখনো তার ইতিহাস নেই। এটাও হবে বাংলাদেশের, সে এখন ক্ষমতায় থাকতে চাবে, সে এই ক্ষমতা আর থাকতে চাবে না। এখন এইসব বাটপারি বেলকিবাজি করে বাংলাদেশের জনগণকে ধোঁকা বানিয়ে তার কিছু নিজস্ব লোকজন দিয়ে, এই যে ডাস্টবিন শফিকের মতো কিছু লোকজন দিয়ে সে প্রচারণা করে একটা ইমেজ তৈরি করে সে বাংলাদেশে বুঝাতে চাবে যে বাংলাদেশের জন্য সে বিশাল বড় বেলকি দেখিয়েছে, সে বা আরো 5 বছর ক্ষমতায় থাকা দরকার। এ হচ্ছে ইউনূসের বেলকিবাজি, ভাউতাবাজি। এখন আপনি দেখেন যে বাংলাদেশে যে সর্বশেষ বাংলাদেশে যে আরেকটা বেলকি হচ্ছে, ভাউতাবাজি হচ্ছে যে বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট সামিট হলো। এই ইনভেস্টমেন্ট সামিটে আপনি কি দেখেছেন যে বিশ্বের কোনো বড় বড় ইনভেস্টর, বড় বড় কোম্পানি এখানে ছিল না। এবং যে কয়জন ছিল তারা এখন তাড়াতাড়ি বাংলাদেশ ছেড়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করছে। কখন বাংলাদেশ ছাড়বে, বাংলাদেশ থেকে কখন তারা এই বিদায় নিবে, সেই চেষ্টা করছে। ঠিক আছে? সো এই বাটপাড়ি এগুলো করে আপনি দেখেন যে এই একদিকে ইনভেস্টমেন্ট সামিট হচ্ছে, আর আরেকদিকে তার জিহাদি ভাইয়েরা, যে জিহাদিদের উপরে, যে আইএসের উপরে ভর করে, জঙ্গিদের উপরে ভর করে সে ক্ষমতা জোর করে ধরে রাখছে, তারা এখন আইএসের পতাকা নিয়ে মিছিল করছে, আইএসের পতাকা নিয়ে মিছিল করে বাটার শোরুম ভাঙচুর করছে, কেএফসি ভাঙচুর করছে। সো এখন কেএফসি ভাঙচুর করছে, বাটার শোরুম ভাঙচুর করছে, আর ওই দিক দিয়ে ইনভেস্টমেন্ট সামিট হচ্ছে। তো যারা ইনভেস্টর ছিল তারা তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ গুছাচ্ছে, তল্পা গুছাচ্ছে কোন সময় এই দেশ থেকে বিদায় নিতে পারবে। কারণ তাদেরকে তো টিকিট দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে এখানে নিয়ে আসা হচ্ছে একটা ভেলকি দেখানোর জন্য, দেশের জনগণকে বাউতাবাজি দেখানোর জন্য যে সে বিশাল কিছু করছে। এখন এরা বুঝে গেছে যে এই যেই দেশে বাটা এরকম ইন্টারন্যাশনাল চেইন, কেএফসির মতো একটা ইন্টারন্যাশনাল চেইন যেখানে ভাঙচুর করা হয়, আইএসআর পতাকা নিয়ে মোল্লা রাজায় ভাঙচুর করে, সেই দেশে ইনভেস্টমেন্ট করলে তাদের ইনভেস্টমেন্ট পুরাটাই রসাতলে যাবে। এই জন্য যার যা আছে তাই নিয়ে তল্পা নিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে। এ হচ্ছে ইউনূসের বাউতাবাজি, এ হচ্ছে ইউনূসের ভেলকিবাজি। ইউনূসের এই বাউতাবাজি, বাটপাড়ি, ভেলকিবাজির মূল উদ্দেশ্য হচ্ছে সে আরো 5 বছর ক্ষমতা থাকতে চায় বা দীর্ঘায়িত করতে চায় ক্ষমতা। তো আমাদের জনগণের উচিত হবে, আমাদের উচিত হবে, সকল রাজনৈতিক দলগুলোর উচিত হবে, আসুন এই বিশ্ব বাটপার ইউনূসের এই বেলকিবাজিকে প্রতিহত করে, এই বেলকিবাজি, এই বাটপারের বেলকিবাজি জনগণের সামনে উপস্থাপন করে তাকে সরিয়ে আমরা আমাদের বাংলাদেশকে উদ্ধার করি, রক্ষা করি। আসুন সকলে ঐক্যবদ্ধ হই। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।